আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটি মোবাইল চার্জার রিপেয়ার করব। এই মোবাইল চার্জারটি আমার এক ছোটো বোন দিয়ে গেছে রিপেয়ার করার জন্য। তো এটা নতুন হয়ে আছে বন্ধুরা এই চার্জারটি। তো এই চার্জারটি চার্জে বসানোর পরে 5 মিনিট মতো চার্জ হয়েছে এবং এই চার্জারটি একটা ফটাস করে জোরে আওয়াজ হয়েছে। এই ভেতরে আওয়াজ হয়ে এই চার্জারটি খুলে গেছিলো এবং খুলে গেছিলো। তারপরে সে কোনো রকমভাবে এই ঢাকনাটি লাগিয়েছে, লাগানোর পরে আমার কাছে এনেছে। মোবাইলটা চার্জ হচ্ছে, এখনও লাইট জ্বলছে, চার্জ হচ্ছে, কিন্তু এই যে চার্জার পুড়লে মোবাইলটা একবার চার্জ ধরছে, আবার চার্জটি ছেড়ে দিচ্ছে, আবার চার্জটি ধরছে, আবার চার্জটি ছেড়ে দিচ্ছে, এইরকম করছে। তো এই চার্জারটি লাইটটা জ্বলছে বন্ধুরা, কিন্তু চার্জটি ছাড়ছে ধরছে, ছাড়ছে ধরছে, এইরকম হচ্ছে। তো সেই বোনটি আমার কাছে নিয়ে এসেছে চার্জারটি। তো আজকে আমি এটাকে রিপেয়ার করব এবং এটা খুলবো, খুলে দেখবো এটার কি প্রবলেম, কীভাবে এর প্রবলেমটা সলভ করা যায় এবং কোন পার্ট চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে, আমি তোমাদেরকে পুরো কমপ্লিটভাবে বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, এটা একটি মোবাইল চার্জার বলে তোমরা কিছু মনে করো না, কারণ কাজ সব কিছুই সমান। এটা হয়তো ছোট কাজ, অনেক বড় বড় কাজও করি, কিন্তু এটা হয়তো ছোট কাজ। আমি কোনো কাজকেই ছোট মনে করি না। তো সব কাজে আমি ভাবি যে আমার বড় কাজের সমান। তো ছোট বলে আমি কাউকে ফিরিয়ে দিই না। তো এই কাজটি আমি করব। এই যে চার্জারটি, এটাও আমি রিপেয়ার করে দেব, কারণ আমার সময় না থাকলেও আমি সময় বের করে এই কাজটি আমি করে দেব তাকে। তো আজকে সময় পেয়েছি, আমি এই কাজটি তাকে করে দেব। তো এই চার্জারটি রিপেয়ার করার আগে বন্ধুরা, এখন আমার যে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। তাহলে কী হবে বন্ধুরা, আমি যেসব নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এটাকে রিপেয়ার করব। রিপেয়ার করার জন্য এটাকে আমি খুলে নিচ্ছি। তো প্রথমে চার্জারটিকে আমি খুলে নেব। তো এই চার্জারটিকে আমি খুলে নিচ্ছি বন্ধুরা। এরকম কাঁচির মতো কোনো জিনিস দিয়ে তোমরা এইভাবে খুলে নেবে। তো এটাকে আমি খুলে নিলাম এবং এটাকে আমি ওপেন করছি। এইখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ক্যাপাসিটার, এইখানে তোমরা দেখে নাও, এই দেখো এখানকার ক্যাপাসিটার বাস্ট হয়ে গেছে। এই দেখো দেখতে পাচ্ছ, এই যে ইনপুটের আউটপুট তো এই দিক বন্ধুরা, এই যে ড্রাইভার ট্রান্সফর্মার দেখতে পাচ্ছ, এই ট্রান্সফর্মার থেকে এই দিকটা হচ্ছে আউটপুট এবং এইখান থেকে এই ড্রাইভারের এই দিক থেকে হচ্ছে এটা হচ্ছে ইনপুট, ঠিক আছে। তো এই ড্রাইভারের অর্ধেকটা এই দিকে যতটুকু আর যতগুলো পার্টস আছে এই দিকটা হচ্ছে ইনপুট এবং এই দিকটা হচ্ছে আউটপুট। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ইনপুট, এই ইনপুটে যে ক্যাপাসিটার লাগানো থাকে সেই ক্যাপাসিটারটি বাস্ট হয়ে গেছে। তো বোন আমার ঠিকই বলেছে যে একটি ফট করে আওয়াজ করেছিল জোরে। তো এই আওয়াজটি ক্যাপাসিটারটি বাস্ট হয়ে গেছিলো, তার জন্য আওয়াজটি করেছে বন্ধুরা। তো এইখানে দেখতে পাচ্ছ ক্যাপাসিটারের যে ভেতরকার অনেক কাগজ টাইপের অনেক কিছু থাকে ক্যাপাসিটারের মধ্যে। তো এই কাগজগুলো এইখানে সব লেগে গেছে। তো এইগুলো আমি এখান থেকে ছুটিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই ক্যাপাসিটারটি বাস্ট হয়ে গেছে। এই দেখো এটা পুরো এর যে ভেতরকার যে কাগজ এগুলো সব বেরিয়ে গেছে এখান থেকে। তো এই ক্যাপাসিটারটি আমি এখানে কোনো নাম্বার নেই বন্ধুরা, কাগজটি ফেটে কোন দিকে চলে গেছে। তো এইখানে ইনপুটের দিকে যে ক্যাপাসিটারটি থাকে বন্ধুরা, সেটা 400 থেকে 450 ভোল্টের মধ্যে হয় আমার জানা আছে। তো ইনপুটের ক্যাপাসিটার তোমরা 2.2 UF বা 3.3 বা 4.7 তুমি যাই লাগাও না কেন, এইখানে 400 থেকে 450 ভোল্টের মধ্যে ক্যাপাসিটার লাগাতে হবে, ঠিক আছে। তো এই যে ইনপুটের যে ক্যাপাসিটারটি বাস্ট হয়ে গেছে, এই ক্যাপাসিটার আমি একটি নিয়ে আসবো। তো এই ক্যাপাসিটার আমার কাছে নতুন নেই, তো আমি পুরনো চার্জার থেকে একটি লাগাবো। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে পুরনো চার্জার আছে। তো এই যে পুরনো চার্জারটি আছে, এই পুরনো চার্জারে এই ক্যাপাসিটার আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই ক্যাপাসিটারটি বন্ধুরা এটা হচ্ছে 400 ভোল্ট 2.2 UF। তো 400 ভোল্টের যে ক্যাপাসিটারটি আছে এই ক্যাপাসিটিটা আমি খুলবো, খুলে এই যে বোর্ড, এই বোর্ডের ইনপুটে আমি লাগাবো। তো এই ক্যাপাসিটারটি প্রথমে আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এখানে আমি এই যে বাস্ট হয়ে গেছে এটাকে তুলবো, তোলার পরে এই ক্যাপাসিটারটি লাগাবো। তো এই ক্যাপাসিটারটি আমি এখান থেকে তুলে নিচ্ছি। তো এটা আমি তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ ক্যাপাসিটারটি উঠে গেছে, ঠিক আছে। তো এই বোর্ডটাকে আমি সাইডে রেখে দিলাম। তো এইখান থেকে যে পুরনো ক্যাপাসিটারটি বাস্ট হয়ে গেছে এর খুঁটিগুলো আমি এখান থেকে তুলে নিচ্ছি। এর যে লেগগুলো লেগে আছে এই লেগগুলো আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এর যে লেগগুলো এখান থেকে আমি তুলে নিচ্ছি। তো এইখানে আমি ক্যাপাসিটারটি লাগাবো। তো এই ক্যাপাসিটারটি বাস্ট হয়েছে কেন বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্লাস এবং এটা হচ্ছে মাইনাস ক্যাপাসিটার, ঠিক আছে। তো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্রিজ ডায়োড করা আছে, এই যে ব্রিজ ডায়োড লাগানো আছে, এটা হচ্ছে ব্রিজ করা আছে, একটি ডায়োড দিয়ে 4টি ডায়োডের কাজ করা আছে, ঠিক আছে। তো এটা ব্রিজ রেকটিফায়ার ডায়োড। তো এই যে ডায়োড, এই ডায়োড দিয়ে
এখানে তোমরা ক্যাপাসিটারে এখানে এই দেখো এখান থেকে হচ্ছে ক্যাপাসিটারের প্লাসে আসছে ভোল্টেজ, ঠিক আছে, এবং এখান থেকে হচ্ছে ক্যাপাসিটারের মাইনাসে আসছে। তো এইখানে দেখতে পাচ্ছ এই যে ক্যাপাসিটার, এখানে একটি মাইনাস লেগ লাগানো ছিল এবং এখানে একটি প্লাস লেগ লাগানো ছিল। তো এই মাইনাসটি লাগানো ছিল বন্ধুরা, এটা ঝালটি ঠিকঠাক ছিল এবং এখানে যে প্লাস লেগ ছিল এই প্লাস লেগের এই ক্যাপাসিটারের যে লেগটি সেই লেগটি এখান থেকে লুজ কন্ট্যাক্ট ছিল, ঠিক আছে। তো ক্যাপাসিটারের যে একটি লেগ ছিল এটা লুজ ছিল, তার জন্য ক্যাপাসিটারের ভোল্টেজটা বেশি হয়ে গেছিলো এবং অতিরিক্ত বেশি হওয়ার ফলে ক্যাপাসিটারটি বাস্ট হয়ে গেছে। তো এই জায়গাটিকে আমি ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিয়েছি এবং দুটো লেগই এই ক্যাপাসিটারের দুটো লেগই যেন ক্যাপাসিটারে ভালোভাবে ঝাল দুটো মানে ধরে, যদি না ধরে তাহলে আবার ক্যাপাসিটারটি বাস্ট হতে পারে। তো এই দুটো লেগকে আমি ভালোভাবে এই যে পয়েন্টের সঙ্গে ভালোভাবে ঝাল করে নেব। ঝাল করে নেওয়ার পর এটা আমি তোমাদেরকে চালিয়ে চেকিং করে দেখাবো যে এটা কাজ হচ্ছে না হচ্ছে না। তো এখানে ক্যাপাসিটারটা আমি পুরে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ক্যাপাসিটার এটা হচ্ছে মাইনাস এবং এই দিকটা হচ্ছে প্লাস। তো আমি মাইনাসটি মাইনাসের দিকে এবং প্লাসটি প্লাসের দিকে দিয়ে আমি ক্যাপাসিটারটি এখানে পুরে দিয়ে, এই দেখো দুটো লেগ আছে এখানে, তো প্লাসের দিকে প্লাসের যে এই লেগটি আমি পুরে দিচ্ছি এবং মাইনাসের দিকে মাইনাসটি আমি পুরে দিচ্ছি। তো এই গোড়াটা আমি ঝাল করে দিচ্ছি। তো এবার আমি এই যে ক্যাপাসিটারের মাইনাস প্লাস এই লেগগুলোকে আমি ঝাল করে দিচ্ছি ভালোভাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি ভালোভাবে ঝাল করে নিয়েছি, দুটো লেগই ভালোভাবে ঝাল করে দিচ্ছি, ঠিক আছে। তো আরটি যতটা আছে সেই লেগগুলো আমি কেটে দিচ্ছি, কেটে দিলাম সমান করে। তো এই চার্জারটি ক্যাপাসিটার চেঞ্জ করা হয়ে গেছে। তো এবার আমি ইলেকট্রিক বোর্ডে চার্জারটি পুরে আমি ইনপুট এবং আউটপুটের ভোল্টেজ চেকিং করব এবং এটা ঠিকঠাক আছে কিনা এবং রিপেয়ার হয়েছে কিনা সেটাও আমি দেখব। তো বন্ধুরা এটা আমার রিপেয়ার হয়ে গেছে। তো এবার আমি এখানে চার্জারটি পুরে দিচ্ছি, পুরে দিয়ে আমি এটা ইনপুট এবং আউটপুটের ভোল্টেজ চেকিং করব। চার্জারটি আমি ইলেকট্রিক বোর্ডে পুরিশটা অন করে দিলাম, দেখতে পাচ্ছ এখানে লাইন চলে এসেছে। তো এইখানে যেহেতু লাইন চলে এসেছে তো আমি ইনপুটের ভোল্টেজটা চেকিং করব। ইনপুটেরটা 300 ভোল্টের মতো থাকবে ইনপুটে। তো আমি ইনপুটের যে ক্যাপাসিটার আছে এইখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো ইনপুটের যে ক্যাপাসিটারটা আমি চেঞ্জ করলাম, তো সেই ক্যাপাসিটারে 300 থেকে 350 ভোল্ট মতো পাবো আমি ডিসি। তো আমি এই 600 ভোল্টে আমি দিয়ে নিচ্ছি মিটারের রেগুলেটর। এখানে ইনপুটের ভোল্টেজটা কত ভোল্ট আসছে সেটা আমি তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা 315 ভোল্ট মতো আসছে। 300-র আশেপাশে ভোল্টেজটি আছে। তো এই ভোল্টেজটি ঠিকঠাক আছে। তো এবার আমি আউটপুটের ভোল্টেজটি চেকিং করব। তো আউটপুটের ভোল্টেজটি চেকিং করার জন্য মিটারের রেগুলেটরটা আমি 20 ভোল্টের দিয়ে নিয়েছি, ডিসি 20 ভোল্ট। তো আউটপুটের যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে আউটপুটের জন্য যে ওয়্যার দুটো লাগানো আছে সেই ওয়্যার দুটো আমি মাইনাসে মাইনাসটি এবং প্লাসে প্লাসটি আমি টাচ করলাম। তো এইখানে দেখতে পাচ্ছ 5 ভোল্ট মতো আসছে, 5.43 ভোল্ট আসছে। তো এখানে 5 ভোল্ট মতো আসছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে সঠিক ভোল্টেজ আছে এবং এটা বাস্ট হচ্ছে না, ঠিকঠাক আছে। তো ক্যাপাসিটারটি বন্ধুরা ওর জন্যে বাস্ট হয়ে গেছিলো যে লেগ একটি লুজ কন্ট্যাক্ট হয়েছিল, লুজ কন্ট্যাক্টের জন্য ক্যাপাসিটারটি বাস্ট হয়ে গেছিলো। তো যাই হোক এটা ক্যাপাসিটারটি চেঞ্জ করে এটা আমার রিপেয়ার হয়ে গেছে। তো এটা আমি সুইচটা অফ করে দিলাম এবং এটাকে আমি সেটিং করব। তো এটাকে আমি সেটিং করে দিচ্ছি। তো এর ঢাকনাটাকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। তো এটা আমার সেটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ সেটিং করে নিয়েছি। তো আরেকবার আমি তোমাদেরকে এটা চালিয়ে দেখাচ্ছি। তো এইখানে আমি পুরে দিয়েছি এবং সুইচটা আমি অন করে দিচ্ছি, দেখতে পাচ্ছ এটা ঠিকঠাক চলছে এবং কোনো সমস্যা নেই, এটা আর বাস্ট হবে না, ঠিক আছে। তো চাইলে তোমরা এইভাবে এই চার্জারগুলি রিপেয়ার করতে পারো। ক্যাপাসিটার বাস্ট হয়ে গেলে ক্যাপাসিটার চেঞ্জ করে নিতে পারো এবং আরও অন্য কোনো সমস্যা হলে সেগুলো তোমরা রিপেয়ার করতে পারো। আজকে এটা আমি রিপেয়ার করে দেখালাম। তো এইভাবে তোমরা এই কাজগুলি করে নিতে পারো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।